আসসালামু আলাইকুম। আজ আলোচনা করব সর্বপ্রথম কোরআন কিভাবে অবতীর্ণ হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে হিরা গুহায় একাকী ইবাদতে মশগুল থাকতেন। যথারীতি ইবাদত উপাসনা করতে লাগলেন। কোনো সময় বাড়ি থেকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে প্রয়োজনীয় পানাহার রেখে যেতেন। এভাবেই রমজান মাসের কদর রাতে তিনি গুহায় বিশ্রামরত ছিলেন। প্রভাতের এক মধুর সময় ছিল। এমন সময় আচমকা এক ফেরেশতা তাকে দেখা দিলেন। অপূর্ব সুন্দর আলোকিত চেহারা তার। তার হাতে অপূর্ব সুন্দর এক টুকরো রেশমের কাপড়। তিনি তাকে বললেন, মুহাম্মদ, পড়ো। তিনি ভীষণ ভীত সন্ত্রস্ত হয়ে উঠলেন। বললেন, আমি পড়তে পারি না। ফেরেশতা তাকে বুকে জড়িয়ে ধরলেন। তখন তার মনে হতে লাগলো তার গলার মধ্যে ঘড়ঘড় করছে। শরীর যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। ফেরেশতা তাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে পারি না। ফেরেশতা আবার তাকে জড়িয়ে ধরলেন তার বুকের মধ্যে। তিনি পুনরায় ছেড়ে দিয়ে বললেন, পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি পড়ব? ফেরেশতা বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো তোমার প্রভুর নামে, যিনি সবকিছু সৃষ্টি করেছেন, যিনি এক বিন্দু অপবিত্র পানি হতে মানুষ সৃষ্টি করেছেন। তুমি পড়ো, আর তোমার প্রতিপালক মহামান্বিত, যিনি কলমের সাহায্যে জ্ঞান দান করেছেন মানুষকে, তিনি সেই জ্ঞান দান করেছেন যা তারা জানত না। ফেরেশতার পড়ার সাথে সাথে তিনিও পড়লেন। পড়তে পড়তে তার হৃদয় দৃঢ়ভাবে অঙ্কিত হয়ে গেল। ফেরেশতা চলে গেলে তিনি উঠে দাঁড়ালেন। প্রচণ্ড ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। তার সমস্ত চেহারায় তা স্পষ্ট হয়ে উঠেছিল। ভীত সন্ত্রস্ত চিত্তে তিনি গুহার চারদিকে দেখতে লাগলেন। তিনি ভয়ে ভয়ে চিন্তা করতে লাগলেন, কে আমার সাথে কথা বলল। তারপর দ্রুত পদে গুহা থেকে বের হয়ে আসলেন। নবুয়ত প্রাপ্তির পূর্বে তিনি রাতে ঘুমের মধ্যে নবুয়ত প্রাপ্তির ব্যাপারে স্বপ্ন দেখতেন। হঠাৎ একটি আওয়াজ তার কানে এলো, কে যেন তাকে বলছে, মুহাম্মদ। তিনি চমকে উঠলেন, ঘাবড়ে গিয়ে উপরের দিকে তাকালেন। দেখলেন ফেরেশতা মানুষের চেহারা ধারণ করে আকাশ আলোকিত করে দাঁড়িয়ে আছে। সে ফেরেশতা বলল, মুহাম্মদ, তুমি আল্লাহর প্রেরিত রাসূল, আর আমি ফেরেশতা জিবরাইল। তিনি আরো ঘাবড়ে গেলেন। তার সমস্ত চেহারায় ভয়ের লক্ষণ ফুটে উঠল। ভয়ে তার পা জমে গেল। তিনি ভয়ে ভয়ে একবার বাম দিক, একবার ডান দিক, একবার সামনে, একবার পিছনে, যেদিকেই তাকাতে লাগলেন দেখলেন সে ফেরেশতা একইভাবে দণ্ডায়মান। সর্বত্রই সেই ফেরেশতা দেখা যেতে লাগলো। তিনি ভয়ে কাঁপতে লাগলেন। আর এই কম্পমান অবস্থা দেখে তিনিও খুব ঘাবড়ে গেলেন। যখন তার ভয় ভয় ভাব অনেকটা দূর হলো, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনি কোথায় ছিলেন? আপনার কি হয়েছে? তারপর সমস্ত ঘটনা বললেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফল, যিনি পূর্বের কিতাবের আলেম ছিলেন। তারপর চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফলের নিকট গেলেন। বিভিন্ন ধর্মশাস্ত্রে তিনি ছিলেন সুপণ্ডিত। গভীর আন্তরিকতার সাথে তিনি বিভিন্ন ধর্মশাস্ত্র অধ্যয়ন করেছিলেন। প্রথমে ইহুদি ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিলেন, পরে খ্রিস্ট ধর্মে। ইনজিল শরীফের প্রতি তার ছিল গভীর আন্তরিকতা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সমস্ত ঘটনা শোনালেন। তার উপর যা কিছু ঘটেছিল তা তিনি সবিস্তার বর্ণনা করলেন। সবকিছু শুনে ওয়ারাকা বললেন, এটা খুবই ভালো কথা। সেই সত্তার কসম যার হাতে ওয়ারাকার জীবন মরণ। খাদিজা, তুমি যা কিছু বলছো তা যদি সত্য হয়, তাতে কোনো সন্দেহ নেই যে অবতারিত ব্যক্তি ফেরেশতা। ইসলামের কাছেও আসতেন আল্লাহর প্রত্যাদেশ নিয়ে। আল্লাহর কসম, ইনি আল্লাহর প্রেরিত নবী। তাকে বলো, কোনো ভয় নেই, যা করছেন তাকে তাই করে যেতে বলো।